বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের CC5 পেপার নিয়ে আলোচনা করব, যেটি আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তার কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অর্থাৎ জনপ্রশাসন, তার ধারণা এবং তত্ত্ব নিয়ে আলোচনা করব। চতুর্থ সেমিস্টারে যারা জেনারেলের স্টুডেন্ট রয়েছে, তোমাদের দুটি পেপার করতে হবে, CC4 এবং CC5। যাদের উত্তরের PDF এর প্রয়োজন হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তোমাদের চতুর্থ সেমিস্টারের দুটি মডিউলের সিলেবাস যে রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী এখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। জনপ্রশাসনের পরিধি বা আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আছে ব্যক্তিগত বা বেসরকারি এবং জনপ্রশাসন বা সরকারি প্রশাসনের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের তুলনামূলক আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশে স্টার দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, এগুলো সব বড় প্রশ্ন। ব্যক্তিকেন্দ্রিক প্রশাসন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যে প্রশ্নের পাশে স্টার যত বেশি দেওয়া রয়েছে, সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। নতুন জনপ্রশাসন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসন বলতে কি বোঝো, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসন, CPA বা কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তুলনামূলক জনপ্রশাসন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রিস্ক ও উন্নয়ন প্রশাসন সম্পর্ক আলোচনা করো। রিস্কের প্রশাসন এবং উন্নয়ন প্রশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নতুন জনব্যবস্থাপন ধারণাটি আলোচনা করো। নতুন জনব্যবস্থাপন ধারণাটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ক্রমোচ্চ স্তর বলতে কি বোঝো, এই ব্যবস্থার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধাগুলি আলোচনা করো। ক্রমোচ্চ স্তরের। পরবর্তী প্রশ্ন, আদেশের ঐক্য ধারণাটি আলোচনা করো। তবে এই প্রশ্নটি 10 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের ক্ষেত্রে। নিয়ন্ত্রণের পরিধি বা এলাকা ধারণাটি আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু ছোট আকারেও আসতে পারে, তখন একটু ছোট করে লিখতে হবে। কেন্দ্রীকরণ বলতে কি বোঝো, কেন্দ্রীকরণের সুবিধা অসুবিধাগুলো লেখো। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। লাইন অ্যান্ড স্টাফ বলতে কি বোঝো, এই প্রশ্নটি ছোট আকারে আসতে পাশার সম্ভাবনা রয়েছে। লাইন অ্যান্ড স্টাফ বলতে কি বোঝো, আলোচনা করো। আচ্ছা, বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উদারীকরণ ও বেসরকারীকরণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যর্পণ বা ক্ষমতা অর্পণ বলতে কি বোঝো, সুবিধা অসুবিধাগুলো লেখো। এবারে দ্বিতীয় মডিউল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণাটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্কস এবং ওয়েবার, আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের অবদান আলোচনা করো। এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের বড় আকারে আসবেই। রিস্কের জনপ্রশাসন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নেতৃত্বের ভূমিকা আলোচনা করো। নেতৃত্বের ভূমিকা। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমন্বয়ের ধারণাটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সরকারি নীতি বা জননীতি অর্থ কি, জননীতির রূপায়ণ ও বাস্তবায়ন আলোচনা করো। জননীতি বলতে কি বোঝো, জননীতি নির্ধারণ বা প্রণয়নের প্রক্রিয়া আলোচনা করো। জননীতি বলতে কি বোঝো, জননীতির বিভিন্ন মডেল বা তত্ত্বগুলি আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানার সুযোগ করে দেবে এবং উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।